Assalamu alaikum, I am Shakil Pradhan from Facts and Figure. আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি খুবই কনফিউজিং। I have 10,000 টাকা নাকি I have 10,000 টাকা। কখন থাউজেন্ডস এবং কখন থাউজেন্ড, কখন হান্ড্রেডস এবং কখন হান্ড্রেড। এই কনফিউশনটা দূর করার জন্যই আজকের এই আলোচনা। হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, পারসেন্ট, এই যে শব্দগুলো, এই শব্দগুলো যখন কোনো অ্যামাউন্টের সাথে নির্দিষ্ট হিসেবে বসবে, মানে সেটা কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টকে বোঝাবে, তখন তার সাথে এস বা ইএস বসবে না। যখন এটা কোনো নির্দিষ্ট অ্যামাউন্টকে বোঝাবে না, তবে জাস্ট একটা সংখ্যা হিসাবে বসবে, তখন তার সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন আমরা বলি হাজার হাজার মানুষ মারা গেল, কিন্তু এখানে কত হাজার আমরা নির্দিষ্ট করে বলিনি, তো এইখানে থাউজেন্ডস অফ পিপল হবে, থাউজেন্ড অফ হবে না। আবার আমরা যখন বলি শত শত মানুষ না খেয়ে মারা গেল, এই যে আমরা বললাম শত শত, এটা কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে বলিনি, মানে কত শত, 300, 400, 500, এরকম কোনো সংখ্যার সাথে নির্দিষ্ট কোনো অ্যামাউন্টের সাথে বলিনি। তাই এখানে হান্ড্রেড না হয়ে হবে হান্ড্রেডস। একটা ছোট্ট উদাহরণের দিকে লক্ষ্য করি। আই হ্যাভ থাউজেন্ডস অফ বুকস, এর মানে আমার হাজার হাজার বই আছে। কিন্তু আমি যদি বলতাম যে আমার কাছে 10,000 বই আছে, তখন আমার বলতে হতো আই হ্যাভ 10,000 বুকস। এখানে 10 একটা নির্দিষ্ট সংখ্যা, সেই জন্য থাউজেন্ডস না হয়ে এখানে থাউজেন্ড হয়েছে। কিন্তু পরবর্তী যে নাউনটা যেমন বুক, সেটা একাধিক বই বোঝানোর কারণে সেখানে বুক না হয়ে বুকস হয়েছে। আরেকটা উদাহরণের দিকে লক্ষ্য করি। আমার কাছে 10,000 টাকা আছে, আই হ্যাভ 10,000 টাকা। এখানে কিন্তু এটা বলা যাবে না আই হ্যাভ 10,000 টাকাস। 10 যেহেতু নির্দিষ্ট সংখ্যা, তাই এর সাথে আমরা এস বসাবো না, থাউজেন্ডের সাথে এস বসাবো না। আর টাকার কোনো প্লুরাল ফর্ম হয় না, ডলার্স বলা যায় কিন্তু টাকাস বলা যায় না। কিন্তু আমি যদি বলতে চাই আমার কাছে হাজার হাজার টাকা আছে, তখন বলতে হবে আই হ্যাভ থাউজেন্ডস অফ মানি, মানে আমার কাছে হাজার হাজার টাকা আছে। তো আমরা কখন এই শব্দগুলোর সাথে যেমন হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, পারসেন্ট, এর সাথে কখন এস বা ইএস যোগ করব এবং কখন করব না, এই সম্পর্কে আজকের পর আর কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে।